নমস্কার, জয় মা বগলা। মা বগলা দশমহাবিদ্যার অষ্টম শক্তি বা অষ্টম বিদ্যা। কলিযুগে মা বগলার আশীর্বাদ লাভ করলে আপনি আপনার সময় নিম্নমুখী থেকে ঊর্ধ্বমুখী করতে পারবেন এবং আপনার শত্রু দ্বারা বেষ্টিত থাকলেও, আপনি মামলা মোকদ্দমায় জড়িত থাকলেও সেখান থেকে উদ্ধার হয়। মা বগলার সাধারণত আমরা দুটো রূপ দেখতে পাই। একটি হচ্ছে চতুর হস্ত বগলা, একটি দ্বিহস্ত বগলা। এছাড়া আরও অনেক রূপ আছে, শ্বেত বগলা আছে। কিন্তু যেই মা বগলার চারটি হাত, তার ফাংশন কি, এবং যেই মা বগলার দুটি হাত, তার ফাংশন কি জানবেন। চতুর্ভুজা বগলা পুজো শুধু তান্ত্রিকগণই করতে পারেন, কিন্তু দ্বিভুজার বগলার পুজো আপনিও করতে পারেন। যেহেতু মা বগলা তান্ত্রিক দেবী, সেহেতু চতুর্ভুজা বগলা, যেটি অনেক গুহ্যভাবে পুজো করতে হয়, সেটি আপনি নিজ গৃহে করবেন না। কিন্তু দ্বিভুজা বগলা, যিনি অনেক শান্ত, এবং তার পুজো কিন্তু আপনি আপনার নিজ গৃহে অবশ্যই করতে পারবেন। এছাড়া বগলামুখী কবচ আপনাকে আপনার পুরানো গৌরব আবার ফিরিয়ে আনতে সাহায্য করে। কিভাবে আপনি এই মা বগলার আশীর্বাদ নেবেন এবং কিভাবে আপনি আপনার পুরনো গৌরব ফিরিয়ে আসবেন, তার উপরেই আজকের এই ভিডিওটা স্কিপ করে দেখবেন না, সম্পূর্ণ ভিডিওটা আপনি দেখবেন এবং যেইখানটা আপনার ডাউট থাকবে আমাকে অবশ্যই ফোন করবেন। আপনাকে তার উত্তর দেব। দেখে নিন কিভাবে মা বগলার মাধ্যমে, তার আশীর্বাদের মাধ্যমে আপনি আপনার পুরানো গৌরব আবার ফিরিয়ে আনতে পারেন। মা বগলামুখী দশমহাবিদ্যার অষ্টম রূপ। এই মা বগলার দুটো রূপ হয়, দ্বিভুজা এবং চতুর্ভুজা। দ্বিভুজা রূপটি সবাই পুজো করতে পারে এবং তার আরাধনা করতে পারে, কিন্তু এটি সৌম্য এবং মৃদু রূপ হিসেবে বর্ণনা করা হয়েছে। চতুর্ভুজা রূপটি দেবীর উগ্র এবং তান্ত্রিক রূপ। দ্বিভুজা রূপে দেবী সাধারণত শান্ত স্থিতিশীল রূপে বিরাজ করেন এবং এটি আপনি বা সবাই এর পুজো করতে পারে। চতুর্ভুজা রূপটি, এটি একটি তান্ত্রিক এবং শক্তিশালী এবং উগ্র রূপ হিসেবে বিবেচনা করা হয়। দেবী সাধারণত পেত এবং স্বর্গ সিংহাসনে আরোহণ করেন। দেবীর প্রধান ভৈরব শিব। দশমহাবিদ্যায় দেবী বগলাকে মহান জ্ঞান বা বিজ্ঞান রূপে চিহ্নিত করা হয়েছে। তিনি তার আশীর্বাদ দিয়ে ভক্তদের ভুল ধারণা, ভ্রান্তি এগুলোকে ভেঙে দেন। এবং বগলা শব্দটির অর্থ ভালগা, যার অর্থ হচ্ছে লাগাম, মানে আপনার শত্রুদের উপরে লাগাম টানাকেই বলা হয় মা বগলা। যে আপনার শত্রুদের লাগাম টেনে তাকে আপনার বশে বা আপনার আন্ডারে নিয়ে আসে এবং শত্রুদের মনোবল সম্পূর্ণভাবে ভেঙে দেয়। মা বগলার প্রিয় রং হচ্ছে হলুদ বা সোনালি। তিনি হলুদ রং পছন্দ করেন এবং মা বগলাকে হলুদ ফুল, হলুদ মিষ্টি বা হলুদ নৈবেদ্য প্রদান করতে হয়। এবং মা বগলার আরাধনা করলে কল্যাণ হিসাবে আপনি আপনার সম্পত্তিকে রক্ষা করতে পারেন, আপনি আপনার অনেক জটিল মামলায় জয়লাভ করতে পারেন, আপনি সরকারি প্রকোপ থেকে বাঁচতে পারবেন এবং আপনার বিপদ থেকে আপনি উদ্ধার হতে পারবেন। আপনার দুর্ঘটনা, আপনার পারিবারিক কলহ থেকে আপনি সহজেই মুক্তি লাভ করবেন। মাকে কল্যাণেশ্বরী বলেও বর্ণনা করা হয়।
মায়ের আরাধনা করলে মা সবসময় তার কল্যাণময়ী দৃষ্টিতে আপনাকে উদ্ধার করে এবং মা আপনার বিপদ থেকে আপনাকে যেমন রক্ষা করবে, সেরকম আপনাকে আপনার গৌরব অর্জনের জন্য আপনাকে সবসময় সাহায্য করবে এবং আপনার শত্রুকে পরাজিত করে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনাকে পৌঁছাতে সাহায্য করবে। আপনার শত্রু যতই শক্তিশালী বা প্রভাবশালী হোক না কেন, তাকে স্তিমিত করবে, তাকে দমন করবে এবং সে আপনার থেকে অনেক দূরে সরে যাবে। মা বগলা সাধনায় বিশ্বাস এবং ভক্তি সব থেকে মূল কথা। আপনি আপনার গৃহে দ্বিভুজা বগলার যদি বিশ্বাস এবং ভক্তি দিয়ে পুজো করেন এবং বগলা কবচ বা যন্ত্রম আপনি ধারণ করেন, তাহলে এই কলিযুগে আপনাকে আপনার লক্ষ্যে অর্জনে আপনাকে যথেষ্টভাবে সাহায্য করবে। দেবীকে যদি হলুদ পোশাক পরে আপনি তার পুজো দেন, তাহলে আরও ভালো আপনি ফল পাবেন। মা বগলার পুজো যখন আপনি ঘরে করবেন, দ্বিভুজা বগলা, শুধু রিম এই মন্ত্রটি উচ্চারণ করবেন এবং এই রিম মন্ত্র 8 বার উচ্চারণ করে মাকে হলুদ পুষ্প অর্ঘ্য প্রদান করবেন এবং আপনি হলুদ বস্ত্রে থাকবেন। এই ক্রিয়াটি আপনি টানা যখন করবেন, তখন দেখবেন আপনার যত রকম বিপদ সেখান থেকে আপনি উদ্ধার হতে পেরেছেন। এবং অবশ্যই কোনো সিদ্ধ পুরুষকে দিয়ে দেবীর পুজো করার সঙ্গে সঙ্গে আপনি বগলা কবচটা পরে নেবেন। দেখবেন যত বিপদ আপনার আসুক না কেন, সেখান থেকে কিন্তু আপনি সম্পূর্ণরূপে মুক্ত হয়েছেন এবং আপনি আপনার লক্ষ্যে সম্পূর্ণ পৌঁছে গেছেন। মা বগলাকে ভক্তি এবং বিশ্বাস দিয়ে তার যদি পুজো এবং তারকে যদি সাধনা করা যায় ঘরোয়া মতে, দ্বিভুজা বগলা বলছি আমি, তান্ত্রিক বগলা বলছি না, তাহলে দেখবেন আপনি সম্পূর্ণরূপে মায়ের আশীর্বাদ পাবেন। এবং সব যেটা জানবেন, 10 মহাবিদ্যার মধ্যে সব থেকে তাড়াতাড়ি আশীর্বাদ দেন কিন্তু মা বগলা কলিযুগে। তাই জন্য মা বগলার পুজো করুন, দেখুন আপনি অবশ্যই আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন। যদি কোনো বিষয়ে আপনাকে প্রশ্ন থাকে, আমাকে সরাসরি ফোন করে নেবেন। জ্যোতিষ তন্ত্র শিখতে গেলে সরাসরি ফোন করবেন। ভালো থাকবেন। জয় মা বগলা।